বইয়ের কথা সংসারে যে না শোনে তার সংসার নিয়ে যাবে উঠোনে। বইয়ের কথা মতো করি গাড়ি বাড়ি সেলুনের সাথে এসটা করি ঘটবিড়ি। বউ থাক মাথায় থাকি ওরি ছায়ায়, বউ থাক মাথায় থাকি ওরি ছায়ায়। বইয়ের কথা সংসারে যে না শোনে তার সংসার নিয়ে যাবে উঠোনে। বইয়ের কথা মতো করি গাড়ি বাড়ি সেলুনের সাথে এসটা করি ঘটবিড়ি। বউ থাক মাথায় থাকি ওরি ছায়ায়, বউ থাক মাথায় থাকি ওরি ছায়ায়। দাদা কম বেশি হলো বউদের কথা শুনবে, আর বউদের কথা যে না শুনবে তার সংসার পুরো উচ্ছনে চলে যাবে। মিথ্যে কথা বলবো নি দাদা, ছোট করে একটা সেলুন দোকান করেছিলাম, তো এত কাস্টমারের চাপ একা চুল কেটে পারিনি। বাধ্য হয়ে কী করলাম, 3টে কারিগর রেখে দিলাম। 3টে কারিগর রেখে তাও সামলাতে পারিনি। বউ এসে বলছে এই দেখো একটা ব্যবসা ধরে থাকলে হবে, সাইডে আর একটা কিছু করো। আমি বলি সাইডে আবার কি করব? বলে তুমি ঘট খালি করো। মাইরিদা ওর কথা শুনে ঘট খালি করেছিলাম বলে আজ আমি গাড়ি বাড়ি অনেক কিছু করে ফেলেছি। তবে দাদা ও যদি না আমার বউ হতো, ওর পা ধুয়ে কাঁটা থালায় করে জল খেতাম মাইরিদা। তবে আমি যেখানে সেখানে হাত মারি না, যাতা ঘটকিরি আমি করি না, মিনিমামে 10 ছাড়া কথা হবে না। যাতা ঘটকিরি আমি করি না, মিনিমামে 10 ছাড়া কথা হবে না। সোনা দানা গলা গাছি করেছি অনেক, দাদাদের কাছে বলি হিংসা করো না। বউ থাক মাথায় থাকি ওরি ছায়ায়, বউ থাক মাথায় থাকি ওরি ছায়ায়। দাদা মিথ্যে কথা বলবো নি, আমাদের পাশের পাড়ার ভম্বল তার বিয়ে তার ঠিক হয়ে গেছে মাইরিদা। ছেলে বিয়ে করতে যাবে, বাড়ি প্যান্ডেল হয়ে গেছে, লোক কুটুম্ব বাড়ি ভর্তি। আর সেই মেয়েটা বিয়ের দিনে সন্ধ্যেবেলা পালিয়ে যাবে না। সে আর তার বাবা এসে ধরেছে বাসু নাপতে, আমার ছেলের জন্য একটা মেয়ে দেখে দাও। আমি বলি ও লগ্ন ভ্রষ্টা ছেলে, ওর বিয়ে দিতে গেলে অনেক কাঠ খড়ের দরকার, তো এই 10,000-এ হবে না। বললো কত? আমি বলি 30,000 লাগবে। মিথ্যে কথা বলবো নি, দুই বাপ বেটা এসে 30,000 টাকা গুনে দিয়ে চলে গেল। তারপর দিন ছেলেটা এসে পায়ে ধরে কি কান্না। আমি বলি কি বাবা কাঁদতেছি কেন, কি হচ্ছে কি? বলে মাইরিদা এই মেয়েটা যদি আবার চলে যায়, তো এই বাসু নাপতে তার কথা দিয়েছে যদি এই মেয়ে চলে যায় আমার বউটা আমি তো দিয়ে দেবো। যা এই যে তুমি কাকে কি দিচ্ছ? না 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 ওটা কোনো ব্যাপার না, ওটা কোনো ব্যাপার না। দেখো না এই শাড়িটা পরে আমার ভালো লাগে, হেভি হেভি লাভলি লাভলি। দিনের পর বিয়ে বাড়িতে যাচ্ছি তো সত্যি আমার খুব ভালো লাগে জানো। কিন্তু আমার একটা কথা আছে জানো। কি বলো বলো? আমি যে বিয়ে বাড়িতে এরকম সেজে গুজে যাই আর তুমি আমার সঙ্গে এরকম মরকটের মতো যাও, সত্যি আমার খুব খারাপ লাগে জানো। আর কেন কি ব্যাপার বলবে তো নাকি? না আজকে তুমি আমার সঙ্গে বিয়ে বাড়িতে গেলে একটা স্যুট পরবে, একটা কোট পরবে, একটা ব্লেজার পরবে, তবে তো দেখতে সুন্দর হবে বলো। সারাদিন চুল কেটে কাটা চুল গায়ে ভর্তি, আর এর উপর আমি কোট পরে যাবো। এই বলো না সত্যি করে এই শাড়িটা ভালো লাগছে তো? আরে বাবা এটা না ভালো লাগে তাহলে তুমি জামদানিটা পরে এসো। এ মা ওটা তো মোটে 26,000 টাকা দাম। তো 26,000 টাকার দামের শাড়ি নাপতিনি ব্যবহার করবে না। আসলে কি জানো তো আমার এত শাড়ি আমি কোন শাড়িটা পরবো আমি নিজেই ঠিক করতে পারছি না। আরে বাবা ওটা না ভালো লাগে তাহলে তুমি বেনারসিটা পরে এসো। মা তুমি ঠিক মনে করে দিয়েছো, তাহলে আমি বেনারসিটা পরে আসি। তুমি কিন্তু একদম লেট করবে না, তুমি খুব দেরি করো কিন্তু। তাহলে এক্ষুনি শাড়িটা পরে চলে আসবো। হ্যাঁ তুমি প্যান্ট শার্টটা পরে নেবে গো। ওই 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 মেয়ের বাবা হ্যাঁ দাদা ধরছি ধরছি। হ্যাঁ হ্যালো হ্যাঁ দাদা বলো। হ্যাঁ না না বরের গাড়ি এক্ষুনি এসে যাবে। হ্যাঁ বরের গাড়ি এলে আর আমরা দুই স্বামী স্ত্রী একসাথে উঠে চলে যাবো। হ্যাঁ হ্যাঁ না না 8 ঘন্টার মধ্যে চলে আসবে। হ্যাঁ হ্যাঁ কি হচ্ছে? হ্যাঁ মেয়ে কি হচ্ছে? কি হচ্ছে? মেয়ে সারা সারা আজকের দিনে মেয়ে পালিয়ে যাচ্ছে। এই আজকের দিনে মেয়ে পালিয়ে যাচ্ছে, আর 8 ঘন্টা পরে ছেলে বিয়ে করতে যাবে, আর আজকের দিনে মেয়ে পালাচ্ছে। শালা ওরা মেয়ে জন্ম দিস কেন? ওরা মেয়ে জন্ম দিস কেন? শালা বিষ কা গলায় জড়িয়েছে শালা। আমি তার সঙ্গে চালিয়ে দিয়ে কথা বলেছি, শালা আজকের দিনে মেয়ে পালাচ্ছে। রাখ শালা রাখ রাখ শালা রাখ রাখ শালা রাখ। শালা ফোনটাও কাটে না, কি হয়েছে? রাখ শালা রাখ। ফোনে কি হয়েছে কাটে না কেন? রাখ শালা রাখ। আরে কার কাছে ফোন করছো তুমি? রাখ ও মা রাখ শালা রাখ। আরে কার কাছে ফোন করে কান্নাকাটি করছো? রাখ শালা রাখ। কি করে দেখো
ছেলে মানুষের মতো কান্নাকাটি করছো কেন? কি হয়েছে না মা? তোর এই কাপড়টা পরে ভালো মানাচ্ছে। ও মা, ভালো মানাচ্ছে বলে কি একবার কাঁদতে হবে নাকি? এই বলি শোন, কি? আমি তোর বিয়ে করতে গিয়েছিলাম, হ্যাঁ। যে ধুতিটা পরে, হ্যাঁ হ্যাঁ, সেই ধুতিটা পরে আর বেরিয়ে আয়। দেখেছো মাসি, একটা বিয়ে বাড়িতে যাবো আর কেন অলক্ষণের মতো কথা বলছে? কেন আমি ধুতি পরে কি বিধবা হয়ে যাবো নাকি? ওরে আমি এখন মরার মতো হয়ে গেছি। তোমার কেন, তোমার কি হয়েছে কি? এই আজকে তো সেই ভোমলের বিয়ে, তা সেই বিয়ে বাড়িতেই তো আমরা যাচ্ছি তো। আর সে তো 30,000 টাকা দিয়ে গেল। হ্যাঁ, তা সেই 30,000 টাকাই তো আমি শাড়ি কিনে নিয়েছি। ও কাপড় সব খুলে নেবে রে। কেন? ও কাপড় তোর আর পরতে দেবে না, যেখানে দেখা পাবে খুলে নেবে। আপনার কি হয়েছে? সেই মেয়েটা হ্যাঁ। আজকে সন্ধ্যে 7টার সময় পালিয়ে গেছে। এ মা, সেজে গুজে রইলাম তো, আর বিয়ে বাড়িতে যাওয়া হবে না তো? আর আমি তার কথা দিচ্ছি, বলি যদি এই মেয়ে চলে যায় আমার বউটা আমি তো দিয়ে দেবো। যা। ও ভগবান, কি তাল ঘটিয়ে বসে আছে দেখো। এই বলি শোন, হবে? এখন কেউ কোথাও নেই, হ্যাঁ, চুপ করে এই টোকা হাঁটতে হাঁটতে কাকদ্বীপ স্টেশনে চলে যাবো। কত দূর যেতে পারবে? কে ওখানে বসে থাকবো আর ফার্স্ট ট্রেনে দুজনে পালিয়ে যাবো। তাই ভাই, চলো। চল যাই। হ্যাঁ, চল যাই। মাসুদা, এ মাসুদা, আরে দেখেছি বলতে বলতে এসে বৌদি রেডি হয়ে আছে, তুই এখন রেডি হয়নি? বাইরে গাড়ি দাঁড়িয়ে আছে, দেরি করিনি, তাড়াতাড়ি চল 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 চল। শালা একেবারে রেডি হয়ে গেছে শালা। দেখ, বিয়ে বলে কথা, রেডি হবে নাকি? হ্যাঁ। তাড়াতাড়ি চল, দেরি করিনি। না, না ভাই দাঁড়া, একটা কথা বলি শোন, কি হয়েছে? তুই একটু আগেই যা, হ্যাঁ। আর আমরা দুজনে একটু পরে যাচ্ছি। কি তোর কি মাথা খারাপ হয়ে গেছে? কেন? তুই আসল লোক, হ্যাঁ। তুই না গেলে বিয়ে হবে? আরে বাবা আমি যাবো না বলছি না, আমি যাবো, হ্যাঁ। তুই একটু আগেই যা আর আমরা দুজনে একটু পরে যাচ্ছি। কি হ্যাঁ গো ভাই, মানে বলছিলাম কি তুমি একটু আগে যাও, আমরা একটু পরে ঠিক যাবো। যাও। হ্যাঁ, কি ব্যাপার বলো, তুমি দুজনই একই কথা বলতেছে? হ্যাঁ। কি হয়েছে বুঝতে যাচ্ছে না। হাই, কি হয়েছে সত্যি করে বল, সত্যি কথা বলবো ভাই, সত্যি করে বল। আমি মিথ্যে কথার লোক না, সত্যি কথা বলি শোন। আমি জানি তুই মিথ্যা কথা যে বলছিস। মেয়েটা আজকে তোর সাথে বিয়ে হওয়ার কথা ছিল, হ্যাঁ, সেই মেয়েটা কি হয়েছে? সন্ধ্যে 7টার সময় পালিয়ে গেছে ভাই। কি হয়েছে? এরা হ্যাঁ। যখনই আমি বরবেশে বার হই তখন কি সব মেয়ে চলে যায়? তোর কপালের শিরা খারাপ রে, কপালের শিরা খারাপ। তুই সিরাত দোষ দিইনি, হ্যাঁ। গেছে ঠিক হয়েছে, ঠিক হয়েছে মানে? শালা উপকার করেছে। হে, যেই কথা সেই কাজ। কি কথা কি কাজ? মনে নি? কেন আমি কি বলেছি? তুই কি বলেছিলি মনে নি? কি বলেছি? আমি বাসন আপতে, হ্যাঁ তা কি হয়েছে? ওই মেয়ে যদি চলে যায় হ্যাঁ। তাহলে আমার বউকে আমি দিয়ে দেবো। এই, শালা ভালো করে জায়গা পাইনি, শালা এমনি কথার কথা বলেছি, বউটাও দিয়ে দিতে হবে। হাজলামো, হ্যাঁ? কোনো কথা নয়, কি? ওই নিয়ে চললাম। এই, 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 এ কি টেংরা ছেলে রে? হ্যাঁ, পরের বইয়ের হাত ধরে টানাটানি করছে, একটু লজ্জা শরমের ভয় নি? হ্যাঁ। যে তোর টাকা নিয়েছে হ্যাঁ। তার হাত ধরে নিয়ে চলে জানা যা। তুই আমার নে জানা, ও ধরে টানা, তুই আমার নেছ। তা তোর নাকি বসিয়ে বসিয়ে খাওয়াবো না? কে বসি বসি খাবি কেন? এখন ধান পেকেছে, কাটবো ছিঁড়বো তুলবো ইয়ে করবো কি? শালা কাঠবিড়ালির কথা শুনেছো? হ্যাঁ, কি? আমার বাড়ি গিয়ে ধান কাটবে, ধান ছিঁড়বে। হ্যাঁ, কি? কোনো কথা নয় দাদা, যেই কথা সেই কাজ। এই কি কথা, কি আমি কাজ? বৌদি নিয়ে যাচ্ছি, এই না। আর যাওয়ার সময় একটা কথা বলে যাই। কি? যেদিন তুই আমার মৌমিতার ফেরত দিবি, হ্যাঁ। সেই দিন আমি বৌদির ফেরত দেবো। এই নিয়ে চল। এই, এই, শোন ভাই শোন, কে শুনবে কি? তুই নিয়ে যাচ্ছিস নিয়ে যা, তাতে আমার কোনো দুঃখ নেই। দুঃখ থাকবে না আমি জানি। তবে একটা কথা বলি শোন ভাই, কি? যা কিছু করিস হ্যাঁ। বড় বৌদি মায়ের সমান, হ্যাঁ। পাত দিকে চেয়ে চেয়ে করিস। ও তোর চিন্তা করতে হবে না, ওই নিয়ে চললাম। বউ যায় যাক, জুতোটা অন্তত থাক। দাদা এতক্ষণ হাত জুড়ে করে বলেছিলাম বউদের কথা শুনবে, সংসারে উন্নতি হবে, আর এখন পায়ে ধরে বলছি দাদা ওই বউদের কথা কেউ শুনুনি দাদা। ওদের কথা শুনলে আমার মতো বউটা এরম লোকের হাতে তুলে দিতে হবে। বেঁচে আছি কি না মরে গেছি সাথী, বেঁচে আছি কি না মরে গেছি, একবার এসে দেখে যাও কত সুখে আছি, একবার এসে দেখে যাও আমি কত সুখে আছি, বেঁচে আছি কি না মরে গেছি সাথী, বেঁচে
আছে কি না মরে গেছে একবার এসে দেখে যাও কত সুখে আছি একবার এসে দেখে যাও কত সুখে আছি একবার এসে দেখে যাও কত সুখে আছি ওই মেয়েটা পালালো রে ওই মেয়েটা পালাচ্ছে ধর রে ওই মেয়েটা পালালো ধর রে ননুমা ননুমা আমি জানি ননুমা তুই আমার ছাড়া থাকতে পারবি না আই ননুমা তুই আমার কাছে ফিরে আয় ননুমা তুই আমার কাছে ফিরে আয় বাঁচাও কে কোথায় আছো আমাকে বাঁচাও দাদা দাদা আমাকে বাঁচাও দাদা যা শালা দিলি তো নেশাটা ছুটিয়ে এইসব আন্ধে ভেজাল কেন আমার কাছে আসে কে 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 এই সেই মেয়ে যে মেয়েটার জন্য আমার বউটা লোকের হাতে তুলে দিতে হয়েছে তোর আমি বাঁচিয়ে রাখবো না তোর আমি না একে মেরে ফেললে আমার বউকে আমি ফেরত পাবো না একে বাঁচিয়ে রাখতে হবে জল কোথায় জল 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 নেই তো কি হয়েছে বোতলে মদ আছে হ্যাঁ বোতলে মদ আছে তোকে আমি বাঁচিয়ে রাখবো তোর জ্ঞান ফিরিয়ে দেখবো আমি জ্ঞান ফিরিয়ে দেখবো আমি ঘটনাটাকে একবার এসে দেখে যাও আমি কত সুখে আছি একবার এসে দেখে যাও আমি কত সুখে আছি একবার এসে দেখে যাও আমি কত সুখে আছি আমার এক ছিল সাজন প্রাণের চেয়ে আপন সে আমায় ভুলে গিয়েছে ওরা আমায় করেছে এখন আমার এক ছিল সাজন প্রাণের চেয়ে আপন সে আমায় ভুলে গিয়েছে ওরা আমায় করেছে এখন আমার এক ছিল সাজন আমার এক ছিল সাজন আমার এক ছিল সাজন দাদা আজকের ভাইফোঁটা এই দিনটার জন্য আমি অনেক দিন অপেক্ষা করেছিলাম আমার যে কি আনন্দ হচ্ছে আমি তোমাদের বলে বোঝাতে পারবো না বলরাম কে বাসুদা তুই ভালো আছিস দা আমি ভালো আছি কেন ভালো থাকিনি সমাজ যার বাড়ি বউ থাকে না সে ভালো থাকতে পারে রে কি হয়েছে ভালো তো তুই আছিস হ্যাঁ দা আমি খুব দিলদার আছি বলরাম হ্যাঁ দে আমার বউটা আমার ফিরিয়ে দে কি দেবো আমার বউটা আমার ফিরিয়ে দে হ্যাঁ তুমি আমার মৌমিতার ফেরত দাও তারপর তোমার বউ ফেরত দেবো তোর মৌমিতাকে ফেরত দিলে তারপর আমার বউটা ফেরত দিবি হ্যাঁ। তোর মৌমিতাকে আমি সাজিয়ে গুজিয়ে রেডি করে নিয়ে এসেছি তুমি পাবে নি মৌমিতা মৌমিতা কোথায় মৌমিতা হ্যাঁ কোথায় এই নে তোর বউ কতদিন পরে এলে একটু দাঁড়া কতদিন পরে এলে একটু দাঁড়া আমার গায়ে হলুদ তুলে দিয়ে পালালে কোথায় কতদিন পরে এলে কতদিন পরে এলে কতদিন পরে এলে বলরাম দাদা আমি তোর বউটা ফেরত দিয়েছি হ্যাঁ দেছো তো দে এবার আমার বউটা আমার ফিরিয়ে দে দিচ্ছি ওরে ও বলরাম দাঁড়িয়ে আসে ঘাম আর বউটা আছে কেমনে দাদা খুব ভালো আছে দাদা সে কি আর ভালো আছে রে কেন ভালো সময় যে মেয়ে ছেলে পর পুরুষের বাড়িয়ে থাকে হ্যাঁ। সে কি আর ভালো থাকতে পারে তবু কেন নিয়ে যেতেছি জানিস কেন ও আমার অগ্নি সাক্ষী করা স্ত্রী জানি তো দে বলরাম দে বউটা আমার ফিরিয়ে দে দিচ্ছি ওরে ও বলরাম দাঁড়িয়ে আসে ঘাম ওরে ও বলরাম দাঁড়িয়ে আসে ঘাম বউটা আছে কেমনে দাদা মৌকে দেখবো আমি দুনয়নে মৌকে দেখবো আমি দুনয়নে ওরে ও বলরাম দাঁড়িয়ে আসে ঘাম ওরে ও বলরাম দাঁড়িয়ে আসে ঘাম বউটা আছে কেমনে মৌকে দেখবো আমি
দুনয়নে মৌকে দেখবো আমি দুনয়নে মৌকে দেখবো আমি দুনয়নে। প্রত্যেকটা বছর আমি দিনটার অপেক্ষায় বসে থাকি, কিন্তু যার অপেক্ষা আমি বসে আছি সে এখন কোথায়? এই তো এদিকে এসো। এতদিন বিয়ে করে সংসার করেছি, কোনোদিন পায়ে হাত দিয়ে গড়ও করেনি, আর আজকে 6 মাস এসে তা ঠাকুরের মতো পূজা করছে। কোনো কিছু না বুঝে ভাবাটা হয়। আর আগ যদি উঠে যায় পাতে যদি পড়ে চুল, যত ভালো মেয়ে হোক না কেন যদি ভাত পাতে তার মাথা চুল পড়ে, সে ভাত কি আর খাওয়া যায় রে? গায়ে হলুদ তুলে দিয়ে মুখে কেন দিলি? আর 6 মাস বউ ছাড়া মাথায় উঠেছে খুন, গায়ে কি আর রক্ত আছে রে? কোথায় আছে? রক্ত তো সব মাথায় উঠেছে। কোনো কিছু না বুঝে ভাবাটা হয়। আরে আগে যদি উঠে যায় পাতে যদি পড়ে চুল, গায়ে হলুদ তুলে দিয়ে মুখে কেন দিলি? আরে 6 মাস বউ ছাড়া মাথায় উঠেছে খুন। ভালোবাসা বোঝে না সে যে মানুষ, ভালোবাসা বোঝে না সে যে মানুষ। এ ভুলের ক্ষমা নেই সবাই জানে, এ ভুলের ক্ষমা নেই সবাই জানে। মৌকে দেখবো দুনয়নে মৌকে দেখবো আমি দুনয়নে মৌকে দেখবো আমি দুনয়নে। দেখো, তোমাদের মতো লোভী পুরুষদের এইরকম একটা জমাট করে শিক্ষা পাওয়ার দরকার আছে। কি বলতে যাচ্ছি তুই? আমি না তোমাকে বলেছি একটা সাইড ব্যবসা করতে, তুই বলছো আমি কি ব্যবসা করব? আমি বলে তুমি ঘটকালি ব্যবসা করো। ওমাসি ঘটকালি করছে ব্যবসা করছে বলে আজকাল দিনে দেখাশোনা হলে কত ছেলে মেয়েরা পালিয়ে যায় না? তাহলে তুই সেই ছেলের বাবাকে কথা দিবি যে এই মেয়েটা পালিয়ে যদি যায় আমার বউটা আমি ওখানে দিয়ে পূরণ করবো। এই বাসন আপনি ঘট খালি করছে তো আমার একটা ক্যালি থাকবে না? ভাইকে দিয়েছি ফোটা আমি ওর দিদি ভাই। আর আজ থেকে হয়ে গেলাম আমরা শালা বোনাই। ও শালা শালা রে, কি রে? তুমি আমার বউটা এনে ভাই বোন পাতি বসে আছো, আর আমি 6 মাস বাড়ির টেনশনে ভুগ দিচ্ছি। যে ভালো বাসাতে থাকে না কোনো মন, শরীর ছাড়া ভালোবাসা থাকবে আর কতক্ষণ? ঠিক বলেছি দাদা, ঠিক বলেছি। যেই গাছ বাঁচে না তার গোড়ায় জল দিয়ে কোনো লাভ নেই। ভাইকে দিয়েছি ফোটা আমি ওর দিদি ভাই। আজ থেকে হয়ে গেলাম আমরা শালা বোনাই। যে ভালো বাসাতে থাকে না কোনো মন, আরে শরীর ছাড়া ভালোবাসা থাকবে আর কতক্ষণ? বেঁচে আর লাভ নেই ডাকে নিয়তি, বেঁচে আর লাভ নেই ডাকে নিয়তি। মরণ নিশ্চয় কিছু লেখে কানে, মরণ নিশ্চয় কিছু লেখে কানে। মৌকে দেখবো আমি দুনয়নে মৌকে দেখবো আমি দুনয়নে মৌকে দেখবো আমি দুনয়নে। আচ্ছা দাদা একটা কথা বলবো? বল। বলো তুমি যে পেলে কোথায়? আমি জানি না রে। আমি বলছি দাদা, সেদিন ছিল আমার বিয়ে রাত, কিছু বদমাশ গুন্ডা আমাকে চোরচাবাস্তি উঠিয়ে বেঁচে দেয় ওই পতিতালয়ে। ওই পতিতালয়? সেখান থেকে অনেক কষ্টে চলে এসেছি দাদা, তবে আমার কোনো ক্ষতি হয়নি দাদা, আমার কোনো ক্ষতি হয়নি। শুনলি তো বলরাম? হ্যাঁ দা সব শুনেছি, আমার এই বোনটা কোনো ক্ষতি হয়নি। বুঝতে পেরেছি। বলরাম কি? এদিকে আয়। আমি যাবো। এদিকে আয়। তা রাস্তায় বলার কি আছে? আয় এদিকে আয়। হ্যাঁ যাচ্ছি, গড়গড় করে চলে যাবো। বলরাম হাত ধরতে জাগান। আজকে থেকে আমার এই ছোট্ট বোনটা হ্যাঁ আমি তোর হাতে তুলে দিলাম। তা আমি মেনে নিয়েছি তো। থাক 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 বলরাম। হ্যাঁ দাদা। আচ্ছা বলতো কি? আজকে থেকে আমাদের সম্পর্কটা কি হলো? কি হলো বলো তুমি? তুই আমার শালা, আমি তোর বোনাই। তুমি আমার শালা, আমি তোমার বোনাই। আর আমি কে হলাম বলো তো? কে কে? আমি হলাম আজ থেকে ওর দিদি ভাই। তাহলে চলো 6 মাস পর বাড়িয়ে যাই। যাও কাঠবিড়ালি বেরিয়ে যাও, যাও কাঠবিড়ালি চলে যাও। তুমি আমার উপর রাগ করেছি তো? কে আমি? না গো না, আমি কখনো তোমার প্রতি রাগ করিনি। সত্যি বলছো? হ্যাঁ আমি সত্যি বলছি। দেখো কি? তুমি যদি আমাকে আগের মতন ভালোবাসো, হ্যাঁ। তাহলে কি? আবার নতুন করে জীবন শুরু করতে পারি। ফুলেতে যেমন গন্ধ থাকে, সুরেতে তেমন ছন্দ থাকে। ফুলেতে যেমন গন্ধ থাকে, সুরেতে তেমন ছন্দ থাকে। এমনি করে আমরা দুজন মিলেমিশে রব একসাথে, যুগে যুগে থাকবো পাশে। কথা দিলাম, আমি কথা দিলাম, তুমি আমি
থাকবো পাশে, মিলেমিশে রব একসাথে। কথা দিলাম আমি, কথা দিলাম, কথা দিলাম আমি, কথা দিলাম।